মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো রয়েছো। তো অনেকদিন পর একটা ব্লগ ভেবেছিলাম সকাল থেকেই করবো, বা সকালে উঠে ঘুম থেকে ওঠার পর থেকে এত তাড়াহুড়ো চললো, স্নান করা, খাওয়া, মানে অ্যাকচুয়ালি যাচ্ছি আমি কালিম্পং অফিসিয়াল একটা কাজে, বাট খুব তাড়াহুড়োর মধ্যে সকালটা গেল বলে আমি সকাল থেকে একদম গিয়ে মানে ফার্স্টে থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন বাড়ি থেকে যা বেরোচ্ছি আমি এখন ভিডিওতে সাথে থেকেও তাড়াহুড়ো করে আমি বেরিয়ে আগে অফিসে গিয়ে পৌঁছই। অফিসিয়াল কাজেই একটা যাচ্ছি, তারপরে বাদবাকি রাস্তাঘাট বা যে সমস্ত জিনিস নিয়ে অবশ্যই আমি ব্লগে দেখানোর চেষ্টা করবো। বিকজ অফিস থেকে গাড়ি নিয়ে যাব, যার ফলে স্কুটিটা নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। তো বাড়ির গেটে তো চলে এসেছি, বেরোয় আগে অফিসে যাই। হ্যাঁ, রাস্তা দিয়ে ভিডিও করবো না, অফিসে গিয়ে তারপরে বাদবাকিগুলো অফিস থেকে শুরু হবে জার্নিটা। আশা করি 2টোর মধ্যে হয়তো পৌঁছে যাবো। তো এখন লেট করে ফেলেছি অনেকটাই, চলো আগে তাড়াহুড়ো আমি অফিসটা পৌঁছে গেছি অফিসের কাছাকাছি। অ্যাকচুয়ালি আজকে সোমবার, তো দেখি সোমবার দিন প্রচণ্ড জ্যাম থাকে, আর শনিবার দিন আর কী হয় বেসিক্যালি সোমবার দিন শিলিগুড়িতে মানে নেপালে যে গাড়িগুলো সেই গাড়িগুলো সব আসে, যার ফলে অনেকটা বেশি না মানে আশেপাশে জ্যাম থাকে। এইগুলো ঘটনা। তো যাই হোক, আমি অফিসের কাছাকাছি পৌঁছে গেছি, স্কুটি নিয়ে এসেছি আজকে আমি, কারণ অফিসের গাড়ি নিয়ে যাবো বলে আমি গাড়ি আর আমি। তো স্কুটিটা আমি যথারীতি পার্কিং করে একটা নতুন গাড়ি আছে জিমনি, তো জিমনি নিয়ে তারপরে ড্রাইভারও আছে, আমি একা যাবো না, ড্রাইভার আছে। আমরা বেসিক্যালি কালিম্পং যাওয়ার প্ল্যান, বাট যাবো হচ্ছে কালিম্পং থেকে আর একটু ওপরে পেদং, জায়গাটার নাম হচ্ছে পেদংয়ে যাবো। চলো গাড়ি রেডি করে বেরিয়ে তারপরে ভিডিও করছি। আমি এখন অফিসে পৌঁছে গেছি, স্কুটিটা পার্ক করে তারপর অফিসে গাড়ি ওয়াশিং হচ্ছে, এটা নিয়ে যাবো আজকে। গাড়ি ওয়াশ হয়ে যায় তারপর বেরিয়ে পড়বো। প্রায় 1 ঘন্টার ওপরে লেগে গেল অফিসে গাড়ি রেডি করতে। তো এখন বেরোবো। তো চলো গাড়ি রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে আগে পাম্পে নেই, তেলটা ভরে বেরোনো যাক। অনেকটা লেট হয়ে গেছে, কারণ 12টা অলমোস্ট বাজে, 12টা 10। চলো ভালো করি। এই যে আমার ধন্য রেডি হয়ে গেছে, এবং এটা নিয়ে বেরিয়ে পড়ি। তো একটু তেলের সমস্যা ছিল, কারণ পাম্পটা অনেকটা দূর আছে। ওই যে তেল নিয়ে আসবো, তেল ঢালছে প্রকাশ, তো তেলটা দিলে একদম বেরিয়ে যাবে আমি কালিম্পংয়ে। আমরা পৌঁছলাম হচ্ছে সেবকে, এখান থেকে এখন তেল করছি, তেল করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর দাঁড়াবো না, হয়তো একটু ডিপ রেখে দিলে ওরা দাঁড়াতে পারি। তো চলো তেল করে বেরিয়ে পড়ি। অনেকটা লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি যাওয়ার টাইম ছিল আরও 8টার মধ্যে আমরা পৌঁছে যাবো, বাট মনে হয় না 3টার আগে পৌঁছতে পারবো, কারণ পৌঁছে কাজ করে আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। যাক কী আছে, ঠাকুরের নাম করে আস্তে আস্তে চলি, তারপরে দেখা যায় ভগবানের নাম নিয়ে যাওয়াটাই ভালো। যতটা তাড়াতাড়ি হয় রাতটা করে আবার ব্যাক করতে হবে, আবার তেল ভরে তারপর বেরিয়ে। से भी मोटामोटी आधा घंटा लगेगा कालिम्पोंग से। हाँ, पेदोंग है ना वो, अलगरा। अच्छा, 12 किलोमीटर। कालिम्पोंग अच्छा ठंडा है ना? हाँ, इधर ठंडा, पूरा ठंड लग रहा है एकदम, सिलीगुड़ी की तरह नहीं है। कालिम्पोंग का सौंदर्य
हाँ यही से ले लेना, फिर वहाँ पे जाकर तो नहीं मिलेगा ना। ऐसे भी बाप रे कालिम्पोंग मार्केट में जितना क्राउड और भीड़ है बाप रे। তো দেখ কালিম্পং পৌঁছে গেছি, এবার গাড়িটা পার্ক করাই। দাঁড়াও গাড়ি পার্কিং করাচ্ছি, এখানটায় জায়গা নেই। যা যা পার্কিং করে তারপরে রেস্ট করে তারপর আবার এখান থেকে আবার যাবো 15-20 কিলোমিটার দূর। আবার দাঁড়িয়ে আছি এখন, জিতেন গেছে একটু মার্কেটে, ও মার্কেট থেকে আসবে, তারপরে আমরা এখান থেকে আবার বেরোবো। এখনও তো আসতে 15-20 মিনিট সময় লাগবে। এই যে কালিম্পংয়ে দাঁড়িয়ে আছি, জিততে গাড়ি এখানে রাখা আছে, গাড়ি মার্কেটে বসে আছি আমরা এখন। ওর জন্য ওয়েট করছি, এখনও আসুক তারপরে বেরোবো। নিয়ে আনে জুম কর रहा हूं, हाँ थोड़ा बहुत आ रहा है। वाह व्यू तो अच्छा है यार, आगे और अच्छा मिलेगा ना। ये पहाड़े पैराग्लाइडिंग देखते हैं जाना है अच्छा, এই চলছে যে পাহাড়ের উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখছি। চলো চাটা খেয়ে বেরিয়ে পড়ি। প্যারাগ্লাইডিং হচ্ছে এখানটায়, সামনে চায়ের দোকানে চা খাচ্ছি আমরা। और नहीं देखा क्या हम लोग को? केक किने हो? केक किने हो? केक किने हो? यहाँ पे वो देख उधर चल रहा है। चलो चाटा के ফরেস্টই ফরেস্টের দিকে পুরো এখন যাচ্ছি আমরা জায়গায়, ওখানে থেকে কাজ করে তারপরে বেরিয়ে যাবো আলগাড়ার দিকে। এই রাস্তার ভিউ দেখতে পাচ্ছি দুপাশে, আরো ভিউ দেখা যেত, একটু ফগি ফগি ওয়েদার। ঠিক আছে এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা বেরোবো, বেরিয়ে যাবো কাজ করে। ভিউটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। খাবারটা খেয়ে নিয়ে আমরা এখানে প্রচণ্ড ঠান্ডা। কাজটা করে নিয়ে এখন লাঞ্চ করে কাজটা করে নিয়ে আমাদের এখন এই যাওয়া গাড়ি, ওই গাড়ি চেঞ্জ, আসলাম এক গাড়ি, যাচ্ছি এক গাড়ি। कालिम्पोंग बाजार नहीं, इधर जाम कम है। এখন কালিম্পং থেকে শিলিগুড়ি ঘোরা হয়ে গেল, কালিম্পং শেষ। ঠিক জ্যামে যাবে রাস্তা, আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, পাহাড়ের রাস্তায় ডাউন রাস্তা। মোটামুটি কালিম্পং থেকে বেরোয় গেলাম আমরা। পৌঁছে গেছি, কারণ রাস্তায় ভিডিও করিনি। আজকে একটা অনেক বড় ইনসিডেন্ট হয়েছে, যেটা আমি পরে বাড়িতে গিয়ে বলছি। প্রচণ্ড ভয়ে ভয়ে এলাম, আমাকে বাড়ি যাই হবে, তারপরে আমি ঘটনাটা আমি শেয়ার করবো। বাড়ি ফিরছি, বাদ বাকি স্টোরিটা আমি বাড়িতে গিয়েই বলবো। আজকে বাড়ি পৌঁছায়নি এখনও, বাড়ি পৌঁছাবো। একটা ভাইয়ের এখানে আসলাম, গল্পটা আমি শেয়ার করিনি। গল্পটা হচ্ছে যে আজকে পাহাড় থেকে আসছিলাম, তো একটা জায়গায় দাঁড়ালাম, গাড়িটা বন্ধ করে দেয় বাথরুমের জন্য। কোনোভাবে গাড়ি স্টার্ট হচ্ছিল না, কোনোভাবেই হচ্ছিল না। মানে অনেকক্ষণ চেষ্টা করার পরে গাড়ি ব্যাটারি আস্তে আস্তে বসে গেল। তারপরে ওখান থেকে গাড়িটাকে ঠেলে ঠেলে একটু আগে নিয়ে আসলাম, পাহাড়ের মধ্যে একদম শুনশান রাস্তা, একদম ঘন জঙ্গল। একটু আগে আসার পর তারপর গাড়িটা একবারে স্টার্ট হয়ে গেল। তো আমি ড্রাইভারটা যখন কি এরকম ছিল না, তখন বলছি দাদা আপনি শুনেছেন কিনা চুড়েলের কথা? তো এরকম একটা ব্যাপার হয়, পাহাড়ে আসলে আগে ব্যাটারি দিয়ে অ্যাটাক করে বলে গাড়ি বন্ধ হয়ে যায়। তো তারপরে ওখান থেকে কিছু জায়গা পার হওয়ার পরে গাড়ি স্টার্ট হয়। আমি এর আগে অনেক বছর আগে একবার এই ঘটনাটা শুনেছিলাম, সঞ্জিতার সঙ্গে এই ঘটনাটা হয়েছিল। তো আমার তো আইডিয়া ছিল না, আজকে ফার্স্ট টাইম। বাট বিশ্বাস করো আমি এতটা লেভেলের ভয় পেয়েছি, কারণ জীবনে প্রথমবার এই ঘটনাটা ঘটলো। মানে ঠাকুরকে ডাকছিলাম, লাস্টে এক জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়াও ভেবেছিলাম, বাট আর দাঁড়ালাম না, টানা শিলিগুড়ি চলে এলাম। তো এটা আমার একটা জীবনের খুব ভয়াবহ একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, যেটা ফার্স্ট টাইম হলো। আমি শুনেছিলাম আগে অনেকবার এই জিনিসটা পাহাড়ে হয়, বাট আজকে নিজের সাথে যখন হলো জিনিসটা আমি বুঝতে পারলাম যে জিনিসটা কী ভয়ানক। তো যাই হোক, মানে এই কথাটা হচ্ছে শেয়ার না করে আমি পারলাম না। মানে এতটা ভয়ানক লেভেলের ভয় পেয়েছি আমি যে মানে
কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তবে এখানে একটা কাজে এসেছিলাম একটা ভাইয়ের কাছে, কাজটা করে এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে বাড়িতে রেস্ট করি। তো আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি, কথাটা বলার জন্য উৎপিষ্ট করছিল। তো যাই হোক, পাহাড়ে গেলে রাত বিরাতে সবাই যেখানে সেখানে গাড়ি নিয়ে খুব সাবধানে, যেখানে সেখানে না দাঁড়ানোটাই ভালো। তো আজকে একটা এক্সপিরিয়েন্স হলো বলে আমি বুঝতে পারলাম। যাই হোক, ঠিক আছে, চলো সবাই ভালো থেকো। আবার নেক্সট ব্লগ অবশ্যই দেখা হবে। আজকে সে ব্লগ করতে পারিনি কারণ সাথে ড্রাইভার ছিল, তো আমি একটু অস্বস্তি ফিল করছিলাম, আর সবার সঙ্গে আমি কথা বলতে পারি না, খুব অসুবিধা হয় আমার। নিজে একা থাকলে আমি খুব সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু অন্য কেউ থাকার মধ্যে কথা বলাটা খুব অসম্ভব হয়ে যায়, যার জন্য আজকে কথাটা খুব একটা বেশি বলতে পারিনি। তো অবশ্যই নেক্সট ব্লগে আবার যেখানে যাব অবশ্যই বা যাই অ্যাক্টিভিটিস থাকুক সেটা তো আমি বলবো। তারপর তো এখানেই টাটা, আজকে সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই, আবার দেখা হবে অবশ্যই নতুন ব্লগে। গুড নাইট।